এখনকার ডাক্তাররা কি বলছে জানেন? আর এখনকার ডাক্তাররা কি বলছে জানেন? যে যদি তোমার হার্টটাকে ভালো রাখতে চাও, কি রাখতে চাও বলেন? হার্ট আমরা ভালো রাখতে চাই কি চাই না? এখানে কেউ কি আছেন যে বলবেন যে আমি হার্ট আমার ভালো চাই না, আমার হার্ট নষ্ট হয়ে যায়? এটা কি কেউ চান? আমরা সবাই চাই কি হার্ট ভালো থাকুক। ডাক্তাররা বলছে তাদের ভাষায় যে যদি তোমার হার্টকে পরিপূর্ণ সুস্থ রাখতে চাও তাহলে কমপক্ষে প্রত্যেক দিন তুমি তোমার এই নিঃশ্বাসটাকে 1 থেকে 3 মিনিট বা 5 মিনিট এরকম টেনে যতক্ষণ পারো একটু বন্ধ করে রেখে তারপরে ছাড়ো, আবার বন্ধ করে রেখে তারপরে ছাড়ো, আবার বন্ধ করে রেখে তারপরে ছাড়ো। এইভাবে 3 থেকে 5 বার কমপক্ষে যদি কেউ নিঃশ্বাস বন্ধ রেখে তারপরে ছাড়ে তাহলে তার হার্টটা কমপক্ষে 80% ভালো থাকবে অটোমেটিক। তাদের ভাষায় যেটাকে বলা হয় ইয়োগা ব্যায়াম। কি বলা হয়? ইয়োগা ব্যায়াম। এখন আমরা যদি ওইটা না করে আমরা যদি আমার মহান আল্লাহর বাণী এইভাবে নিঃশ্বাস বন্ধ করে তেলাওয়াত করার অভ্যস্ত গড়ে তুলি তাহলে আমাদের হার্ট নিয়ন্ত্রণ করেন কে? বলতে হবে সবাইকে। তাহলে সেই আল্লাহ কি আমার আপনার হার্ট 100% খুশি হয়ে ভালো করে রেখে দিতে পারেন কি পারেন না? কিন্তু আমরা তো জায়গায় নাই, ওই জায়গাটায় নাই। দেখেন তো, আমি একটু তেলাওয়াত করছি, আপনারা এইভাবে তেলাওয়াত করার অভ্যস্ত করবেন, জাস্ট আপনাদেরকে ইন্সপায়ার যোগানোর জন্য, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি একটু তেলাওয়াত করছি। করব? একটু তেলাওয়াত করছি, শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ানা আশ-শামসু ভালো লাগে না? আল্লাহর বাণীর উপরে আর কারোর বাণী আছে? এটা তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? এটা তেলাওয়াত শুনলে সওয়াব আছে না নাই? এটা তেলাওয়াত বা আলোচনা করুক এইরকম ব্যবস্থা করে দিল, সেখানে সওয়াব আছে না নাই? কিন্তু আমরা এই বাণীর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি, ঠিক না বেঠিক? আর আমাদেরকে সরিয়ে দেওয়ার সব ব্যবস্থা করা হচ্ছে।